কোরআন শরীফের যে আয়াতটা নিয়ে আজকে আলোচনা করব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাত আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ পুনরায় সংস্কার করার পর আল্লাহর কাছে অনেকগুলো দোয়া চেয়েছিলেন। সেই দোয়ার ভিতরে এটাও একটা দোয়া ছিল, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। হে আল্লাহ, আমাদের ভাগ্যে আপনি এমন স্ত্রী আর এমন সুসন্তান কবুল করুন, উম্মাতাম মুসলিমাতাল লাক, যারা অত্যন্ত শান্তিকামী, অত্যন্ত সমৃদ্ধশালী, যারা অত্যন্ত সম্মানিত হয়ে আমাদের সমাজকে সমৃদ্ধশালী করবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন যে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দিন আর আমাদেরকে এমন সন্তান দান করুন যারা শান্তিকামী হবে, সমৃদ্ধশালী হবে এবং যারা এই পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্যে, শান্তি প্রতিষ্ঠা করার জন্যে নিজেরা নিজেদেরকে উৎসর্গ করবে। কোরআন শরীফের এই ছোট্ট আয়াতটা যদি একটু অ্যানালিসিস করা হয়, আমরাও যেদিন আইবুড়ো ছিলাম সেদিন তো আমাদের ভিতরে চাহিদা ছিল একটা যেন টুকটুকে বেনা বউ হয়। একবারও তো এই প্রশ্নটা ভিতরে আসেনি যে আল্লাহ এমন একটা স্ত্রী দান করুন, কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের সেই স্ত্রী এবং আমাদের সেই পুত্ররা এমনও হোক যাদের চরিত্র, যাদের চলাফেরা, যাদের ওঠা বসা, যাদের মুআমেলাত, যাদের মুআশেরাত, যাদের সামাজিকতা, যাদের লৌকিকতা এত সুন্দর হবে যে মানুষ তাদেরকে দেখে তাদের চক্ষুকে শীতল করবে। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে একটা স্ত্রী এবং সন্তানাদি মানুষের কেমন চাহিদা হওয়া উচিত তা কোরআন শরীফের এই আয়াতের মধ্য থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কোরআনের আর একটা জায়গায় এসেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা বিবাহ করো মহিলা দিগকে, যে মহিলাটা তাকওয়া পরেশগারিতে ভালো হয়, সততা নিষ্ঠায় এবং আদর্শবতী হয়, সেই রকম একটা সতী সাধবী মেয়েকে তোমরা বিয়ে করো। কিন্তু মুশকিল ঘটে গেছে, আমাদের বাঙালি সমাজে একটা ভালো প্রবাদ বাক্য আছে, এই প্রবাদ বাক্যটা স্পটে মার্ডার করে দেওয়া দরকার। এই প্রবাদ বাক্যটাকে, বাক্যটা হলো আগে দৃশ্যধারী পরে গুণ বিচারী। এরম একটা বাক্য আমাদের সমাজে প্রচলিত আছে। হ্যাঁ, আগে দৃশ্যধারী, তার মানে যে মূল সাহেব অস করবে সে যেন দেখতে শুনতে ভালো হয়, তারপর অস কি হচ্ছে না হচ্ছে পরে দেখা যাবে। দৃশ্যধারী মানে তার পারিপার্শ্বিকতাটা দেখতে শুনতে খুব ভালো হবে। মাঠে হাটে সবজি আনতে গেলে আগে দেখতে হবে দেখতে শুনতে ভালো কিনা, তারপরে খেতে মজা লাগে কিনা লাগে পরে দেখা যাবে। ভাই দেখতে শুনতে লাউ কিন্তু খুব সুন্দর দেখায়, লাউ সুন্দর দেখায়, কিন্তু ইলিশ মাছ আর ট্যাংরা মাছ বেগুনির সঙ্গে যা জমবে লাউয়ের সঙ্গে জমবে না। অ্যাকচুয়াল এই যে আগে দৃশ্যধারী, এই কথাটা খুব বাজে কথা। মেয়ে দেখতে গিয়ে আগে টেনশন হয়, মেয়ের বাবা মেয়ের মা আগে জিজ্ঞেস করে, হ্যাঁ সে ছেলেটা একটু সাদা পরিষ্কার পায় না হবেন তো নাকি। আবার যদি ছেলে বেদায় সে ওই একই সমস্যা, মেয়েটা সাদা পায় না হবেন তো নাকি। সবাই বলো সাদার ধান্দায় খোঁজে, কিন্তু কি হয়
আল্লাহর রহমতে কোনো মেয়ে, কালো মেয়ে বলো, বাড়ি পড়ে থাকে না। কোনো কালো মেয়ে বাড়িতে পড়ে থাকে না। কিন্তু দিনের শেষে একটা জিনিস বলবেন, হাজারে বলেন আর লাখে বলেন, যা একটা তালাক হচ্ছে, এই তালাক সাদা মেয়ে বেশি হচ্ছে না কালো মেয়ে বেশি হচ্ছে? কে? এই কেলেঙ্গে, এইটা তো ঠিক উত্তর হলো না। সাদা মেয়ে তো লোক চাহিদা আছে, কালো মেয়ের তো চাহিদাটা কম। তাহলে হিসাবে কালো মেয়ে তো বেশি তালাক হওয়ার কথা। সাদা মেয়ে বেশি তালাক হওয়ার কারণ, ওর স্বামীরা যখন দেখতে গিয়েছিল, ওর বাইরের রংচঙই দেখে এনেছিল, ওর গুণ কিছু দেখিনি। ওর গুণ কিছু দেখেনি। আর যারা একটু রং চাপা, দেখতে শুনতে অত ভালো না, তারা ঠিক করেই নিয়েছে যে আমার তো রং পথ ঠিক নেই, তো আমাকে সংসার করতে গেলে গুণ দিয়ে আমাকে এই সংসার করতে হবে। সুতরাং ছেলেরা ঠিক করে নিয়েছে, মেয়েটা দেখতে একটু রঙে চাপা হলেও শ্বশুর আব্বা, আমার আব্বা আম্মা, আমার ভাই বোনদের সঙ্গে যেভাবে অ্যাটাচমেন্ট করে বেশ মিলেমিশে চলছে, তাতে একটু গায়ে রং চাপা হলেও ভালো থাক। সুতরাং দেখতে শুনতে ভালো হলেই সেইটাই যে আপনার সুখ শান্তির পথ দেখাবে, এটা নাও হতে পারে। আবার কালো মেয়ে মানেই যে ভালো হবে, এটাও নাও হতে পারে। মূলত যেটা বলছি সেটা হলো গুণ। মূলত যেটা প্রয়োজন সেটা হলো গুণ, বাইরেরটা নয়, ভিতর থেকে। মুফতি সাহেব একটা কথা বলছিলেন বারবার, যে ইন্ডোরে আমাদেরকে ভিতর থেকে মুসলমান হতে হবে, বাইরে থেকে নয়। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ ওয়াজাহিদু ফিল্লাহি। হে পৃথিবীর ইমানদার মুসলমানেরা, তোমাদেরকে আমার আল্লাহ তাম দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্যে, ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে মুসলমান জাতিকে নির্বাচিত করেছেন। ওয়াজতাবাকুম, কেন যে মুসলমানরা কোরআনটা পড়ে না, আমি এর কোনো গোড়া খুঁজে পাই না। গোপাল ভাঁড়ের বই পড়বে, বঙ্কিমচন্দ্রের সাহিত্য পড়বে, নজরুল ইসলামের কাব্য পড়বে, রবি ঠাকুরের কাব্য পড়বে। আমিও তো পড়ি, আমি তো ওগুলো পড়ার পক্ষে, আমি তো বিপক্ষে না। শরৎ সাহিত্য আমার পড়তে খুবই ভালো লাগে, খারাপ তো না। কিন্তু যে বা যিনি বা যারা কোরআন থেকে বঞ্চিত আছে, আসলে ভাষার সাহিত্যের যে রস, জনম জনমের মতো তারা বঞ্চিত থাকে। কোন একটা ভাষার যে সাহিত্য আর সাহিত্যের যে স্বাদ, বাংলা, ইংরেজি, গুজরাটি, মারাঠি, তামিল, মালিবাড়ি, পৃথিবীতে অনেক ভাষা আছে, কিন্তু কেউ যদি আরবি ভাষাটা না শেখে, তার জিন্দেগির ভাষা সাহিত্যের রস জানা, বোঝার, উপভোগ করার বিরাট অভাব থেকে যাবে, বিশাল অভাব থেকে যাবে। আমি বলছি একটু শিখুন আরবি সাহিত্যটা কি তাতে আছে। আর সেই সুযোগে ল্যাঙ্গুয়েজটা যখন আপনার এসে যাবে, সেই সুযোগে আপনি পারলে ইনশাল্লাহ কোরআনটা একটু পড়ুন, কোরআনটা পড়ুন। কি অসম্ভব রকমের জ্ঞানের গভীর কথা আল্লাহ কোরআনের ভিতরে লিখেছেন। ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহ বললেন তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে জেহাদ করো, জেহাদ করো, জেহাদ। এই শব্দটা নিয়ে আমাদের সমাজে, ভারতবর্ষে বড্ড বেশি বাজে রটানো হয়। একেবারে পুরো হিটলারের চিন্তা চলছে আমাদের দেশে, যে মিথ্যা এত পরিমাণ বলো, মিথ্যা কথা এত পরিমাণ রটাও, যতক্ষণ এই কথাটা সত্যে পরিণত না হয়। হিটলারের এই যুক্তিটা, এই থিওরিটা খুব গুরুত্বপূর্ণ থিওরি।
উনি বলেছেন মিথ্যা এত পরিমাণে রটাও যে যতক্ষণ সমাজ সেটাকে সত্য বলে বিশ্বাস না করে ততক্ষণ রটাও। আরবিতে একটা ছোট্ট কথা আছে, ইজা তাকাররাল কালামু আলা সামিঈ তাকাররারা ফিল কলবি। মিথ্যা কথা যখন বারবার কানে পড়ে, বারবার কানে পড়ে, কিছু মনে করেন না, টেক ফর এক্সাম্পল একটা কথা বলছি, কার দিয়ে আর বলবো, আমার নিজের দিয়ে বলি। এখন ধরুন এই গাঁড়াখুপি একজন মানুষ বাজারে এসছেন, তা সে প্রথমে সবজির দোকানে গিয়ে সবজি কিনতে বসছে, ভাই তোমার আলু কত আর বেগুন কত, তার দরদাম হলো। তো বলছে ভাই কেরামারটা শুনছিলাম, বলছে কি বলো দিনি, তো বলছে মাতিনির বউ নাকি গলায় দড়ি দিয়ে মরে গেছে। বুঝতে পারেননি? তাহলে তো কিসি মরবে, তো বলছে স্বামী স্ত্রী কিসি কি ঝগড়া হয়েছে, তাই তা হতেও পারে। আচ্ছা ওখানে দোকানদারের কাছে, সবজির দোকানদারের কাছ থেকে এটা শুনলো যে মাতিনির বউ গলায় দড়ি দিয়ে মরে গেছে। ওখান থেকে মাছের দোকানে গিয়ে, সাইবুল ভাই ট্যাংরা মাছটা ওজন করো দিন, কত কি হয়? তাহলে সে মাছ নাই দিচ্ছি, তা তুই একটা ঘটনা শুনেছিস, তাহলে কি? তাহলে সে আঙ্গা গাঁড়া কবি মাতিন ওয়াজ করতে এলো জানিস? তাহলে হ্যাঁ ও তো আঙ্গা হুজুর। তাহলে সে মাতিন বউর সঙ্গে কি ঝগড়া করেছে, ওর বউ না গলায় দড়ি দিয়ে মরে গেছে। বলছে আমিও তাই শুনছিলাম, লোকে বলছিল এরকম। আচ্ছা প্রথমবার শুনে লোকটা যতটা অবাক হয়েছিল, দ্বিতীয়বার শুনে কি আর ততটা অবাক হবে? কথা বলেন, অবাক। এবার ওখান থেকে মাছ কিনে ক্যাটা করে এবারে গেছে জামা কাপড়ের দোকানে, কচির একটা প্যান্ট নেবে। তার দোকানে গিয়ে বললো, হইবার ভাই আমার কচি মেয়েটার দুটো প্যান দাও দিনি। তো সে প্যান দিচ্ছি, তা তুই শুনেছিস তোমাকে তো বিরাট হুজুর লম্বা লম্বা কথা বলে, তো সে হুজুরির বউ বলো গলায় দড়িয়ে মরি গেছে, শুনেছিস? এরম ভাই শুনছিল, মাছের দোকানদার বলছিল, সবজির দোকানদার বলছিল, বলে হ্যাঁ সারা হাট বাজার ঢিটি হয়ে গেছে। বুঝতে পারেননি? আচ্ছা ওই লোকটার অবিশ্বাসের জায়গাটা, অবিশ্বাসের যে জায়গাটা আস্তে 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 কমছে না বাড়ছে? অবিশ্বাসের জায়গা এখান থেকে ওই মাথা পর্যন্ত যদি 10টা দোকানদারের কাছে শোনে, তাহলে ওর ভেতর অবিশ্বাসের আর কোনো কোনো জায়গা থাকবে না। এটা হলো হিটলারের থিওরি, যে মিথ্যা কথা এত পরিমাণ রটাও, এত পরিমাণ রটাও, যতক্ষণ তোমার মিথ্যাটা সত্যে পরিণত না হয় ততক্ষণ তুমি মিথ্যা কথা রটিয়ে যাও। সেই সমস্ত মিথ্যা কথার ভিতরে এটাও একটা পৃথিবীর সেরা মিথ্যা কথা, যে মুসলমানরা সন্ত্রাসবাদী হয়, মুসলমানরা জঙ্গি হয়, আতঙ্কবাদী হয়। গান্ধীজিকে কারা মেরেছিল? ইন্দিরা গান্ধীকে কারা মেরেছিল? জওয়াহরলাল নেহরুকে আপনার কারা, আপনার নেহরুজিকে কারা মেরেছিল? রাজীব গান্ধীকে কারা মেরেছিল? সেখানে একটাও মুসলমানের নাম নেই, কিন্তু এরপরেও মুসলমানরা সন্ত্রাসবাদী। পুরো ভারতবর্ষের মিডিয়াটা চলছে হিটলারের এই নীতিতে, যত পারো মিথ্যা কথা বলে, মিথ্যা এত পরিমাণ বলো যতক্ষণ লোকে সত্য বলে বিশ্বাস না করে। আর ঠিক সেই হিটলারের নীতি নেছে আমাদের দেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালারাও, পুরো সেই হিটলারের নীতি, ব্যাপক পরিমাণ চালাও মিথ্যা কথা যতক্ষণ সত্য বলে বিশ্বাস না করে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের এই উক্তি তিনি তার সাহাবীদেরকে সুন্দর করে বোঝাতেন আর বোঝাবার চেষ্টা করতেন। প্রথম নম্বরে আপনাকে বুঝতে হবে জিহাদ কাকে বলে। এই জিহাদ শব্দ নিয়ে বারবার মুসলমানদের দিকে আঙুল তোলা হয়, জিহাদ শব্দ নিয়ে বারবার ইসলামের দিকে আঙুল তোলা হয়। আসলে এদের কাণ্ডজ্ঞানের অভাব রয়েছে। বাংলা যাকে যুদ্ধ বলে, বাংলা যাকে যুদ্ধ বলে, আরবি ভাষায় তাকে জিহাদ বলা হয়, হিন্দিতে তাকে লড়াই বলা হয়। আচ্ছা কেউ বাংলায় বললো আমাকে 1 গ্লাস জল দাও, তা দিলে 1 গ্লাস জল। কেউ ইংরেজিতে বললো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে 1 গ্লাস জল এনে দিলে। আচ্ছা বাংলায় বললি কলের পানি, আর ইংরেজিতে বললে মানে কি খানার পানি? হ্যাঁ এও কলের পানি। কিন্তু ভারতবর্ষের বুদ্ধিজীবীর এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথায়
শালা হন্যে কুকুরি কি পরিমাণ নোনা পানি দিয়েছে বোঝা মুশকিল, কি পরিমাণ নোনা পানি দিয়েছে। যুদ্ধ বললে ওদের খারাপ লাগে না, জিহাদ বললি ভেতরে হু করে ওঠে, বুঝতে পারেননি? লমক বললি বিরাট গাছালা করে, নেমক বললে আবার খুব স্বস্তি পায়। এই জ্ঞানটুকু এদের হয় না। এরা কি ধান চাল দিয়ে লেখাপড়া শিখেছে? বাংলা যারে বলে যুদ্ধ, আপনি আর একটু আগিয়ে যান, নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশের একজন বহুত বড় সৈনিক ছিলেন, গোটা দেশ তার প্রতি শ্রদ্ধা রাখে। আমি বলছি ব্রিটিশের বিরুদ্ধে তিনি একজন, বাংলায় বলে যুদ্ধ, হিন্দিতে বলে জঙ্গ, জিম নুন গাইন জঙ্গ, জঙ্গ মানে যুদ্ধ। যেমন শুনে থাকবেন জঙ্গে জামাল, জঙ্গে ওহদ, শোনেননি? জঙ্গে সিফিন, জঙ্গে বদর, অজরসিয়াতে বহুবার শুনেছেন। তাহলে বাংলায় বলে যুদ্ধ, হিন্দি উর্দুতে বলে জঙ্গ, আরবিতে বলে জেহাদ। জেহাদ তাহলে যুদ্ধ, জঙ্গ, জেহাদ। তাহলে আমি যখন বাংলায় লিখি তখন বলবো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে যে নেতাজি সুভাষচন্দ্র বোস বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করছিলেন, লোকে আমারে বাহাবা দেবে, বুঝতে পারেননি? যে নেতাজি, আরে নেতাজি তো দেশের সম্পদ, এদেশের হিন্দু মুসলমান শিখ ইসাই সবার কাছে নেতাজি এক মহান সম্পদ, তার নিরুদ্দেশের ইতিহাস আজও ভালোভাবে পাওয়া যায় না। ঠিক এই ইতিহাসটা যদি বাংলায় বললাম উনি একজন যুদ্ধবাজ ছিলেন, আর ওই বাংলা কথাটাই যদি উর্দু আর হিন্দিতে বই লিখতে হয় তাহলে লিখতে হবে নেতাজি সুভাষ চন্দ্র বোস মেরা দেশ কা বহুত বড়া জঙ্গি থে। জঙ্গি, জঙ্গি মানে যুদ্ধবাজ। আবার এই নেতাজি সুভাষচন্দ্র বোসের আরবিকে যদি কোনো বই লিখতে হয় তখন বলতে হবে ওহুয়া মুজাহিদুল ফিল হিন্দি, তিনি হিন্দুস্তানের একজন মুজাহিদ ছিলেন। তাহলে ভাষা বাংলায়, বাংলায় যুদ্ধবাজ, উর্দুতে বলে জঙ্গি, আরবিতে বলে মুজাহিদ। যুদ্ধবাজ বললে এদের খুব একটা অসুবিধা হয় না, কিন্তু জঙ্গি আর মুজাহিদ বললেই না এদের পাততলাতে মাথা মতো রক্ত গরম হয়ে যায়। এরা কি লেখাপড়া করে না, নাকি লেখাপড়া করিয়ে উল্টো পাল্টা বকে? জেহাদ, জেহাদ শব্দের মৌলিক অর্থ হলো সত্য এবং শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে যে পদক্ষেপ নেওয়া উচিত, আরবি ভাষায় সেই পদক্ষেপটাকেই বলা হয় জেহাদ করা। সত্য এবং শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে যে পদক্ষেপ গ্রহণ করা হয় সেই পদক্ষেপটাকেই আরবি ভাষায় জেহাদ বলা হয়। আমার ছেলেটা 9 বছর বয়সে খৈনি ডলছিল, 9 বছরের ছেলে খৈনি ডলছিল। আমি যে মুঠো ধরে ফেললাম হাতে, কি কিচ্ছু বলে না, জোর করে মুঠো খুলে ফেললাম খৈনি। আমি বললাম আর কোনোদিন খাবে তুমি এই খৈনি? তা বললো না। আমি ফেলে দাও, ফেলে দিল। আমি বললাম কান ধরো, কান ধরলো, 30 বার উদ্বোস করো, করলো। বলা যেতে পারে নেশাখোরের হাত থেকে সন্তানকে বাঁচানোর জন্যে আব্দুল মাতিন ছেলের সঙ্গে জেহাদ করছে। বলা যেতে পারে এটাও তো জেহাদ। নীতি আদর্শ সত্য শান্তি প্রতিষ্ঠার জন্যে সন্তানের দুশ্চরিত্র থেকে সুচরিত্রে ফিরিয়ে আনার যে পদক্ষেপ বাবা গ্রহণ করেন সেটাও তো সন্তানের বিরুদ্ধে বাপের জেহাদ হয়। কিন্তু খুবই মুশকিল, হিটলারের কথাটা এমনভাবে দেশ গিলে খেয়েছে যে মিথ্যে এমনভাবেই বলো যতক্ষণ এরা মিথ্যা জিনিসকে সত্য বলে বিশ্বাস না করে।
প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি, তোমরা আল্লাহ জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জিহাদ চালিয়ে যাও। তার মানে চেষ্টা চালিয়ে যাবে, হাক্ক জিহাদিহি, চেষ্টা করবার মতো চেষ্টা। ওয়াজতাবাকুম, এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুসলমান দিগকে নির্বাচন করেছেন। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ নির্বাচন করেছেন কাদের? কাদের? মুসলমানদের। আল্লাহ বললেন ওয়াজতাবাকুম, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরাই নির্বাচিত। বিশ্ব শান্তি রক্ষার জিম্মাদার আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ইয়ামান আর সৌদি আরব একে অপরের ঘাড়ে বোম মারে না, তখন খুব কষ্ট হয়, তখন খুবই কষ্ট হয়। আবার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকির জাপানে যখন আমেরিকা বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, সেটা অত্যন্ত দুঃখের ছিল। তাম পৃথিবীর মানুষের উচিত ছিল তো শান্তির পথে প্রতিষ্ঠিত রাখা, শান্তির পথে প্রতিষ্ঠিত থাকা। ওয়াজতাবাকুম, আল্লাহ বললেন শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য পৃথিবীতে বজায় রাখার জন্যে আল্লাহ মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তি সম্প্রীতি অন্য জাতি কিভাবে আমাদেরকে দেবে? তাদের কাছে সম্পদটা কি আছে বলুন, বলুন বলুন। রামায়ণ, মহাভারত, গীতা, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, বেদ, বাইবেল যা আছে ধর্মগ্রন্থ হিসেবে আমি সমীহ করি, শ্রদ্ধা করি। এগুলো ধর্মগ্রন্থ, আমাদের দেশের কেউ না কেউ মেনে চলেন। আপনার ধর্মগ্রন্থের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু এই ধর্মগ্রন্থ দিয়ে কখনো দেশ চালানো যাবে না। একটা টাইমে ইউনিফর্ম সিভিল কোড অফ ল, এক দেশ এক জাতি এক আইন, গোটা দেশে একই আইন চলবে। ভালো হোক, আমার কোনো অমত নেই। আবার কি হলো না, সারা ভারতবর্ষ আমরা হিন্দু রাষ্ট্র করব, নো প্রবলেম। আমার যদি জিজ্ঞেস করে দিল্লির কোনো আইবি, আমি বলো তবে হ্যাঁ হিন্দু রাষ্ট্র হোক, কোনো অসুবিধে নেই। যদি বলেন আপনি মুসলমান হয়ে হিন্দু রাষ্ট্র মানলেন কেন, আমি বলি ভাই রাষ্ট্র আর হিন্দু রাষ্ট্র তাতে অমান্য করার তো কিছু নেই। তাহলে কেন? ওরা হিন্দু ধর্ম অনুযায়ী দেশ চালাবে, রাষ্ট্র চালাবে। আমি বললাম হিন্দু ভাইদের যা ধর্মটা আছে এটা ওরা ব্যক্তিগতভাবে মেনে চলেন, আলহামদুলিল্লাহ, ওটা তাদের ব্যাপার, আমি ওখানে হাত মারবো না। কিন্তু আসলে হিন্দু ধর্মগ্রন্থ দিয়ে তো রাষ্ট্র চালাবার কোনো কথা তো এই ধর্মগ্রন্থে লেখা নেই। আমি হচ্ছে তো রাষ্ট্রটা আমাদের দেন। আপনি তো বলছেন হিন্দু ধর্ম দিয়ে রাষ্ট্র চালাবেন, আপনি পারবেন না, কারণ আপনার ধর্মগ্রন্থে রাষ্ট্র চালাবার সেই নীতি আদর্শ কিচ্ছু বলা নেই। কিন্তু যদি কোরআনের উপরে ছেড়ে দেওয়া হয় খুব ভালোভাবেই চলবে তাই নয়। আমি হলফ করে বলতে পারি, যদি ইসলামকে দিয়ে, কোরআনকে দিয়ে যদি দেশ চালানো হয়, নরেন্দ্র মোদীর রাজত্বে হিন্দুরা যতটা নিরাপদ আছে, ইসলামের রাজত্বে হিন্দুরা তার চাইতে 100% বেশি শান্তিতে থাকবে। আমি অনুরোধ করব কেউ যেন মুসলমানকে দেখে ইসলামের বিচার না করে। ইসলামের বিচার করতে গেলে কোরআন দেখে বিচার করুন, মুসলমানদের দেখে না। কোরআন দেখে বিচার করুন, ইসলামের মূল্যায়ন করুন, কোরআন পড়ে মূল্যায়ন করুন, মুসলমানদের দেখে না। কারণ আমি মুসলমান, আমি ইসলামের বিরুদ্ধে বহুত কাজ করি, আমাকে দেখে ইসলাম চিনলে আপনি ভুল করবেন। আপনি কোরআন দেখে ইসলামের মূল্যায়ন করুন।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন তিনি হাজির হয়েছেন, ইসলামের প্রথম রক্তক্ষয়ী সংগ্রাম, মক্কা থেকে ইসলামের দুশমনি করার জন্য মক্কা থেকে 1000 সশস্ত্র সৈন্যবাহিনী ওরা যখন বদর প্রান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মোকাবেলা করার জন্য মাত্র 313 জনের খালি গায়ের, খালি পায়ের, খালি পেটের ছোট্ট একটা কাফেলা বদর প্রান্তে হাজির হলেন। একদিকে যেমন শক্তিশালী সশস্ত্র 1000 সেনাবাহিনী, আর একদিকে তেমন নিরস্ত্র খালি পেটের, খালি গায়ের মাত্র 313 জন সেনা। যুদ্ধ হবে ঠিক তার প্রাক্কালে রাসূলুল্লাহ 313 জন সাহাবীকে লাইনে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে বললেন, শোনো, আল্লাহ আমাকে যুদ্ধ করতে পাঠাননি, শান্তির দূত করে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে সর্বযুগের করুণার আধার করে এ পৃথিবীতে পাঠিয়েছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। মারামারি, কাটাকাটি, খুন খারাপি করা আমার কাজ না। আমি 9 বৎসর বয়সে আমার চাচা আবু তালেবের সঙ্গে হরবে ফুজ্জারে ছিলাম। অন্যায়ভাবে মানুষ মারার খেলা আমি হেলফুল ফুজুল সংগঠন করে হরবে ফুজ্জারের সেই যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? কে? রাসূলুল্লাহ বলছেন। আর আজকের এই বদর প্রান্তরে যে যুদ্ধ, ওরা মক্কা থেকে এসে মদিনা আক্রমণ করে গোটা মদিনাকে তছনছ করে দেবে, তাই আমরা পথে ওদেরকে বাধা দিতে এসেছি, যারা আমার মদিনাকে ওরা হামলা করতে না পারে। তবে 1 নম্বর কথা মনে রেখো, ওরা যতক্ষণ আমাদের উপরে হামলা না করবে, আমরা বা তোমরা কেউই ততক্ষণ তাদের দিকে একটা তীরও নিক্ষেপ করবে না। নাম্বার 1। নাম্বার 2, যুদ্ধ চলাকালীন ওরা যদি কখনো হাত তুলে দেয়, আত্মসমর্পণ করে, কখনো তার গায়ে আর দ্বিতীয়বার আঘাত করবে না। নাম্বার 3, ওরা যদি যুদ্ধ ময়দানে নারীদেরকে কাজে লাগায়, ওরা যদি যুদ্ধ ময়দানে নারী জাতিকে কাজে লাগায়, তাহলে ওদের একটা নারী যদি আমার 100 সাহাবীকে হত্যা করেও ফেলে, তবুও তোমাদেরকে বলছি কোশ্চিন কালেও কোনো নারী জাতির হাঁটুর উপরে আঘাত করবে না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4, রাসূলুল্লাহ বললেন, ওরা যদি যুদ্ধ ময়দানে কোনো শিশু, বাচ্চা, নাবালক, নাবালেগা, শিশু ছেলে মেয়েদেরকে যুদ্ধ ময়দানে কাজে লাগায়, আমি রাসূল বলছি ওদের একটা শিশু যদি 100 মুসলমান সাহাবীকে শহীদ করেও ফেলে, তবুও ওই অসহায় নাবাক বালকটার, নাবালেক ছেলেটার গায়ের একটা পশমেও কেউ আঘাত করবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। নাম্বার 5, রাসূলুল্লাহ বললেন, যদি যুদ্ধের ময়দানে মারামারি হয়, ওরা মারলে আমাদেরকেও বাঁচার জন্য মারতে হবে, তবে সাবধান থাকবে, যদি তোমাদের তীর বেদিনদের কারোর পিঠে দেখতে পাই, তাহলে তার বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর কাছে আমার নালিশ থাকবে। যুদ্ধ শেষে এই ময়দানে বিরোধীদের কোনো ডেড বডিতে যদি তোমাদের কোনো তীর বিরোধীদের কারো পিঠে যদি পাওয়া যায়, তার বিরুদ্ধে আল্লাহর কাছে আমার নালিশ থাকবে। কারণ যদি সে তোমার সঙ্গে লড়াই করে, তাহলে তোমার তীর তার বুকে লাগবে, সে নিশ্চয়ই ময়দান থেকে পালাচ্ছিল, তাহলে কাপুরুষের মতো তুমি তার পিঠে কেন তীর মারলে? নাম্বার 5, এই যুদ্ধ ময়দান ছেড়ে ওরা যদি পালিয়েও চলে যায়, তাহলে মুসলমানদের দায়িত্ব ওদের তাঁবুতে থাকা খাদ্য আর পানি
ওরা যেখানে দূরে যে আশ্রয় নেবে, মুসলমানদের দায়িত্ব আমাদের শত্রুদের খাদ্য আর পানিগুলো মাথায় করে নিয়ে তাদের বিশ্রামের জায়গায় পৌঁছে দেওয়া। এর নাম হলো ইসলাম, এর নাম ইসলাম। কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবেই আজকের দিনে ইসলাম নিয়ে পড়াশুনো করা মুসলমানদের ভিতরে অত্যন্ত কম। হাটে ঘাটে মাঠে বাজারে, ট্রেনে, রেল স্টেশনে, শিক্ষাঙ্গনে, বিমানবন্দরে, কফি হাউসে, পার্লামেন্টে, রাইটার্সে মুসলমানদের ইসলামের ইতিহাস জানা মানুষের খুব অভাব হয়ে গেছে। আর এই কারণেই ওরা মিথ্যা কথাটা হিটলারের মতো বলে বলে মানুষের মনে মিথ্যাটাকেই সত্য বলে বিশ্বাস করিয়ে দিতে ওরা সক্ষম হয়েছে। আমি বলছি, প্রতিবাদে মুখর হন, কেতাব পড়ুন, বই পড়ুন, ইতিহাস পড়ুন, প্রতিবাদে আপনি মুখর হন। দেখবেন একবার প্রতিবাদ করে দাঁড়াবেন, 1000টা শিয়াল একটা সিংহের বাচ্চার কাছে ভয়তে পালাবে। কিন্তু মুশকিল হয়ে গেছে, পড়াশুনো না করে করে শালা সিংহের বাচ্চারাও শ্যালের মতন ওদের সঙ্গে থাকে। পড়তে হবে, পড়াশুনোর কোনো বিকল্প নেই। এবং সত্য বলে যখন চিৎকার করবেন, দেখবেন আপনার চারপাশের বিভিন্ন ধর্মের মানুষ তারাও আপনাকে সাপোর্ট করবে, প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন যে কথা বলার জন্য কোরআন শরীফের এই আয়াতটাকে পড়েছিলাম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, এই পৃথিবীর ইমানদার মানুষেরা দুনিয়ার সকলে মারামারি করবে, দুনিয়ার সকলে কাটাকাটি আর খুন খারাপি করবে, দুনিয়ার সকলে চুরি ডাকাতি কোন রাহাজানির কাজ চালিয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ দুনিয়ার মুসলমানদের দায়িত্ব নিয়েছি। तमाम दुनियार अन्य धर्मेर मानुषेरा ओरा रक्तारक्ति खून खारापि करबे और मुसलमानदेर जिम्मादारी दिएछि आमार ईमानदार मुसलमान बान्दा जारा हबेन ताराई केवल दुनियाते शांति प्रतिष्ठार लड़ाई चालिये जाबे। सुबहानाल्लाह बोलेन। ताहले आमादेर दायित्व छिलो এই সমাজে কি শান্তি প্রতিষ্ঠা করা। একটা মুসলমানের কথা বলছি, একটা মুসলমানের কথা বলছি। আল্লাহর রাস্তে একটু চোখ কান বন্ধ করে দাঁতে দড়ি দিয়ে পেটে পাথর বেঁধে মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে জীবন্ত অবস্থায় ফাঁসির দড়ি গলায় পরে একটু সত্য কথা বলতে শিখুন। ভারতবর্ষের মুসলমানদের ইজ্জতের জন্য 18 কোটি মুসলমান লাগে না, 18,000 মুসলমান যথেষ্ট। 18,000 যথেষ্ট, 18 কোটি লাগে না। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর রাজত্ব চলছে। ওনার খেলাফতকালে মদিনার বাইরে থেকে একজন মানুষ মাঝে মাঝে ওমরের কাছে আসতেন। তিনি সাহাবী ছিলেন না। যারা নবীকে দেখেছিলেন তারা সাহাবী, যারা সাহাবীদের দেখেছেন তারা সে কি একটু বলেন, কারণ না কারণ তো জানা থাকবে। হ্যাঁ, কে সাহাবী? নবীকে যারা দেখেন তাদেরকে দেখি ঈমান নিয়েছেন তাদেরকে বলে সাহাবী। যারা নবীকে পাননি, নবী সাহাবীদের দেখেছেন ঈমানদার, তাদের বলা হয় বাহ, থ্যাংক ইউ সো মাচ, তাবিঈন। আর তাবিঈনদের যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবা তাবিঈন, পরপর পরবাজ। তো আমি যার কথা বলছি ইনি সাহাবী ছিলেন না, ইনি তাবিঈ ছিলেন, সাহাবীদের অনুসরণকারী ছিলেন। ইনি নবীকে হায়াতে জিন্দেগি দেখতে পাননি। যুবক ছেলে মাঝে মাঝে মরুভূমি থেকে মদিনাতে আসতেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ইসলাম কিছু শিখতেন, জানতেন, বুঝতেন। দেশে যে সেই সমস্ত এলাকার মানুষদেরকে ইসলাম সম্পর্কে উনি বোঝাতেন। একদিনকার ঘটনা, উনি আসছেন উটের পিঠে করে। আস্তে আস্তে মরুভূমির পথ অনেকটাই টাইম লাগে।
একটা জায়গায় এসে উনি একটু বিশ্রামের জন্যে উটটাকে ছেড়ে দিয়ে নিজে একটু গাছের তলায় বিশ্রামে বসে গেছেন। উটটা ছেড়ে দেওয়া, উট ছেড়ে দিয়েছেন, একটু এদিক সেদিক খাচ্ছে। আর ওই উটটা তো আর জঙ্গলি উট ছিল না, ওটা পোষা উট ছিল। উনি জানেন এই উটার কোথাও যাবে না, ঘুরে ফিরে খেয়ে দিয়ে আবার আসবে। উনি শুয়ে পড়েছেন, উনি ঘুমিয়ে পড়েছেন। পাশেই ছিল এক খাজুরের বাগান। উটটা ঘুরতে 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 খাজুরের বাগানে চলে গেছে। খাজুরের বাগানে চলে যেয়ে টুকটাক এটা সেটা খাওয়া দাওয়া করছে, হাঁটছে, চলছে ফিরছে। ঘটনাচক্রে ওই বাগানের যিনি বসেন ওই বাগানের যিনি মালি ছিলেন, মালি সে এসে দেখলো বাগানের ভিতরে অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা চারা খেজুরির গাছ হয়েছে। উটের খুরের পায়ের আঘাতে অনেকগুলো খাজুরির চারা নষ্ট হয়েছে। মালি ওকে বকাবকি করবে, বাগান চৌকি দেওয়ার দায়িত্ব তার। চারা নষ্ট হয়েছে, ও খানিকটা রেগে, খানিকটা ধৈর্যহারা হয়ে একটা পাথর তুলে উটটায় মেরেছে। উটকে মেরেছে। ওর ইচ্ছা ছিল উটটাকে তাড়িয়ে বার করে দেই, তাহলে ও বাগানে ঘুরলে আরও অনেক গাছ নষ্ট হবে। এখন উটটা এমন একটা গলার এমন একটা স্পর্শকাতর জায়গায় লেগে গেছে, ওই এক পাথরের আঘাতে উটটা মরে গেছে। একটা পাথরেই উটটা মরে গেছে। যে উট অনায়াসেই 5-7 কুইন্টাল মাল বইতে পারে, একটা পাথরের আঘাতে সেই উটটা ঝটপট করে ওখানে লাফালাফি করতে করতে মরে গেছে। এ বেচারা বড় বিপদে পড়ে গেছে, খুব বিপদে পড়ে গেছে। বললো আমি তো উটটা তো মেরে ফেলার জন্য মারিনি, শুধু মেরেছিলাম তাড়িয়ে দেওয়ার জন্যে। অনুশোচনা হচ্ছে ওর ভিতরে। বাবারে, ওটা মরে যাওয়ার পর ও এবার খুঁজছে উটের মালিক কেডা, আমি তার কাছে যে একটু ক্ষমা চেয়ে নেব। অনুশোচন হচ্ছে ওর ভিতরে। এখন বাগানের চারিদিকে খুঁজতে খুঁজতে দেখলেন একজন মানুষ খাজুর গাছের ছায়া, তিনি ঘুমাচ্ছেন। উনি অপেক্ষা করলেন, ঘুম ভেঙে উঠলেন। ওঠার পরে বললেন, ভাই আপনার কি একটা উট ছেড়ে দিয়েছিলেন এইদিকে? তা বলছেন হ্যাঁ। বললো, ভাই এই কেস, আমার গাছের বাগানের ভিতরে ছোট ছোট চারা দবিকে চটকে নষ্ট করছিল বলে আমি তাড়িয়ে দেওয়ার জন্য একটা পাথর দিয়ে মেরেছিলাম, আর সেই এক পাথরেই উটটা মরে গেছে। ভাই কি হবে, আমি তোমার কাছে এসেছি, আমার খুব খারাপ লাগছে নিজের। আমি ওর মেরে ফেলার জন্যে মারিনি, তাড়িয়ে দেওয়ার জন্যে পাথরটা ছুঁড়েছিলাম। এখন এই লোকটা ওই উটটাকে খুব ভালোবাসত। প্রথম কথা ভীষণ ভালোবাসার উট, আর দ্বিতীয় কথা হলো এই মাঝখান থেকে এদিকে বাড়িও অনেক পথ, ওদিকে মদিনাও অনেক পথ। আমাকে তো উট ছাড়া আমি হাঁটবো কিভাবে? এখন এ বেচারাও রাগ সামলাতে না পেরে ওর সঙ্গে একটু মুখ বলাবলি করতেই ও একটা চড় মেরেছে, আর একে চড়ে সে মালিও গেছে মরে। মালির এক পাথরে উট বলল, আর উটের মালিকের এক চড়ে মালিকটা মরল। ঠিক যে অনুশোচনায় ও এসেছিল এর কাছে ক্ষমা চাইতে, সেই অনুশোচনায় এ এখন বিপদে পড়ে গেছে। ও আল্লাহ, আমি কী সর্বনাশ করলাম। ও তো অনিচ্ছায় আমার একটা উট মেরেছিল, আর আমি তোর ও যে মরে যাবে আমি তো জানতে পারলো, ওর গায়ে হাত দিতাম না, মরেই গেল। কিন্তু আমার উপায় কি? ওদিকে মরা উট, এদিকে মরা মানুষ। ও এবার সন্ধান করছে এই বাগানের মালিক কেডা। মালিককে খুঁজে বার করলে মালিককে পাওয়া যাবে। আমি শুধু মুসলমানের পরিচয় দিচ্ছি, মুসলমান। খুঁজে বাগানের মালিটা বার করেছে। সেই মালির কাছে যে খুব করজোরে বললেন যে আপনার বাগানের মালি ছিল, ঘটনা এই, এখন দেখুন আপনি কি করবেন। বাগানের মালি বললেন, আরে ও তো, বাগানের মহাজন বললেন, ও তো আমার দোকানের কর্মচারী, আমার বাগানের মালি, ও তো লেবার। এখন সে মরে গেছে, এ ব্যাপারে আমার তো কিছু বলার নেই, ও ছেলেপিলেরা বলবে। তাহলে চলুন ওদেরকে বাড়ি নিয়ে চলুন। সেই বাড়িতে নিয়ে যাওয়া হলো। যে মালিটা মারা গেছে তার ছেলে মেয়েরা বলল,
না, এই বিচারটা খলিফা ওমরের কাছে দেওয়া হোক, খলিফা ওমরের কাছে দেওয়া হোক। যথারীতি কোনো দড়ি না, কোনো শিকল্লা, কোনো হাত পা বাঁধা নয়, মানুষ খুন করা আসামি একদম খালি হাতেই এদের সঙ্গে অন্য উটের পিঠে উঠে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এজলাসে এসে হাজির হলেন। ফারুক আজম ওমর জিজ্ঞেস করলেন, বলো তোমার বিরুদ্ধে মানুষ মারার অভিযোগ এসেছে, অভিযোগ কি সত্য? উনি বললেন হ্যাঁ সত্য। বললেন কিভাবে মেরেছ? সব সবিস্তার বর্ণনা দিলেন, সব সবিস্তার বলেছেন। এইভাবে উট এইভাবে মরেছে, মানুষ সেইভাবে, এইভাবে এইভাবে এই ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু সব কিছু শুনে বুঝে বললেন, দেখো তুমি মারির জন্যে, মেরে ফেলার জন্যে মারোনি, এটা ঠিকই, কিন্তু এই ডেড বডির যারা অভিভাবক, ও ছেলেরা যা বলবে তাই হবে। ছেলেদের জিজ্ঞেস করা হলো আপনারা কি চান? ওরা বলল আমার বাবার মৃত্যুর পরিবর্তে আমরা মৃত্যু চাই। হযরত ওমর অর্ডার করলেন এর শিরোচ্ছেদ করা হবে, শিরোচ্ছেদ। আল্লাহ নবী সাহাবী ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম সময়েতে ওই সাহাবীকে নিজের কাছে ডেকে বললেন, ও আল্লাহর ওই আপনার তাবিঈকে নিজের কাছে ডাকলেন, বললেন ও আল্লাহর বান্দা বলো বলো তোমার মৃত্যু তোমার ঘাড়ে শিরার কাছে এসে হাজির হয়েছে। আমি অর্ডার করব তোমার গর্দানটা দেহ থেকে নিচে পড়ে যাবে। জিন্দেগি শেষ মুহূর্তে দাঁড়িয়ে, একেবারেই মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে তোমার কি কোনো কিছু চাহিদা আশা থাকতে পারে? সারা পৃথিবীতে এই জিনিসটা পালন করা হয়, মৃত্যুদণ্ড দেওয়ার আগে তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়। বলছে তোমার কোনো ইচ্ছা আছে? তা বলছে হ্যাঁ আমার একটু ইচ্ছা আছে। বলে কি? তাহলে আমার পরিবারের কাছ থেকে আমার একটু বিদায় নেওয়া হয়নি। আমি তো বলে এসেছিলাম মদিনায় যাচ্ছি, মদিনার থেকে ঘুরে বাড়ি যাব। এখন এই অবস্থায় যদি আমি এখানে আপনারা আমার মৃত্যুদণ্ড দেন, তাহলে আমার পরিবার সারা জীবন ধরে তারা আতঙ্কে আর এক দারুণ দুশ্চিন্তায় কষ্ট পাবে। আমি ওদেরকে একটু বলে আসি যে এই কারণে রাজা আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছে। ফারুক আজম ওমর বললেন, তা তুমি তোমার মৃত্যুদণ্ড তুমি যে চলে যাবে আইনে তা বলা যায় না। তুমি যদি ফিরে না আসো তাহলে একজনকে জামিনদার হতে বলো, তোমার অবর্তমানে তাকেই গর্দান দেওয়া হবে। কে আর হবে? বিদেশি মানুষের জামিনদার কে হবে? ও তো মদিনার লোক না, ওকে তো কেউ চেনেও না, কে ওর জামিন হবে? রাসূলুল্লাহ সাহাবীদের দেখা ওই তাবী উপস্থিত জনমণ্ডলীর দিকে কাতর স্বরে দেখলেন, সবার দিকে চোখে চোখ রেখে একবার দুবার তিনবার চারবার ঘুরে দাঁড়ালেন। কোনো একজন কি আমার জামিনদার হবে না? আমি বাড়িতে যাব, আমার সদ্য বিবাহিত স্ত্রী আছে, আমার মা আছে, আব্বা আছে, আমার এখনও সন্তানাদি হয়নি, আমার পরিবারের মানুষজন, তাদের সঙ্গে আমি দেখা করে আবার ফিরে আসব, কথা দিলাম ফিরে আসব। মুহাম্মাদের আদর্শে উদ্বুদ্ধ হওয়া মানুষ, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়া মানুষেরা, মুহাম্মাদকে রসুল বলে মানা মানুষেরা, আল্লাহকে এক বলে বিশ্বাস করা মানুষেরা, কলমাকে বিশ্বাস করা মানুষেরা, কাবাকে কেবলা বলে বিশ্বাস করা মানুষেরা, এরা কখনো মিথ্যাবাদী হতে পারে না, পারে না, পারে না। আমি উপস্থিত জনমণ্ডলীকে বলছি, একটা বারের জন্যে আমার জন্যে কে জিম্মাদার হবে? আপনারা কেউ একটু দায়িত্ব নিন, আমি ফিরে আসবো। বলছি ফিরে আসবো। মুসলমান কখনো মিথ্যাবাদী হয় না। সবাই চুপচাপ। সবাই চুপচাপ। মদিনার মানুষ হতবাক। অনেকে অনেক রকম কথা বলছে। কেউ বলছে জামিনদার হলেও হতো, কেউ বলছে এই ও বাঁচার তাগিদে অনেকে কলমা কালামের কথা বলে, ওর ভেতরে কতটা ইমান আছে তুই জানিস না আমি জানি, ও জামিনদার হয়ে মরবো। কেউ যখন জামিনদার হচ্ছে না, অবশেষে হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম ওমরের এজলাসে দাঁড়িয়ে বললেন যে আপনি ওকে ছেড়ে দিন, যদি ও ফিরে না আসে
আমি ওর পক্ষ থেকে মৃত্যুদণ্ড নেবার জন্য রাজি আছি। বলুন সকলে সুবহানাল্লাহ। আবু যার গাফফারিকে জিজ্ঞেস করলেন অনেকেই, আরে ভাই বাড়ির ভাত খেয়ে বোনের মুখ তাড়াচ্ছ কেন? ও কোথাকার কে, চেনো না জানো না, উড়ি রয়ে জিম্মাদান নিচ্ছ, তোমার বউ বাচ্চা শেষটায় বেওয়া হয়ে যাবে। বলে ওর চেহারা বলে দিচ্ছে লোকটা মিথ্যাবাদী না। সুবহানাল্লাহ বলেন। বলো চোখ মুখে কথা বলছে, ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছে লোকটা ইমানদার, আমি ওর জন্য জিম্মাদার হলাম, ও ফিরে আসবে। ছেলেটা চলে গেল। চেয়ে নিলেন আবার একটা উট, দেওয়াও হলো তাকে। আসামি আসামি, যাতা আসামি না, 307 আর 326-এর আসামি ভারতবর্ষের ধারা অনুযায়ী। এমনি উল্টো পাল্টা ধারা নেই, অ্যাটেম্প টু মার্ডার এবং মার্ডার। এত বড় একজন আসামিকে ফারুক আজম ওমর জামিনে মুক্তি দিলেন, একদম ছেড়েই দিলেন, যাও। চলে গেল। বাড়িতে গেলেন, বাবা মা স্ত্রী পুত্র ছেলে মেয়ে তো তার ছিল না। স্ত্রীকে ডাকলেন, বাবা মাকে ডাকলেন, প্রতিবেশীদের ডাকলেন, ডেকে সব ঘটনা বললেন। অনেকেই বলল, কচি মদিনা তো এখান থেকে অনেক দূর, তুই যদি এখানে বসবাস করিস, ও ওমরও তো চেনবে না, আর যাদের বাপ মরেছে তারাও তো চেনবে না, যাবার দরকার নেই, এখানে বাড়ি থেকে যা। বললো আমি হজরত মুহাম্মাদের আদর্শে উদ্বুদ্ধ মানুষ, আমার কাছে আমার জীবনকে যতটা ভালোবাসি, আমি হজরত মুহাম্মাদের আদর্শকে তার চেয়ে বেশি ভালোবাসি। আমি মিথ্যা কথা বলে বাঁচতে চাই না পৃথিবীতে। সবার কাছ থেকে বিদায় নিলেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে যেতে 2-3 দিন সময় লেগেছে, যেটা ওটাই। ভদ্রলোক একটা রাতও বাড়ি থাকেননি, একটা রাতও বাড়ি থাকেননি। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা উনি যখন ঘরের ভিতরে শুয়ে রয়েছেন, ওই ছেলেটা, ওই বেদুইনটা ওমরের দরবারের সামনে এসে ঘরের দরজা টক টক করে গা দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহর নবী সাহেব, আমি আপনার ঘোষিত মার্ডারের আসামি। আমি আপনার কাছ থেকে জিম্মাদারি দিয়ে বেরিয়ে গিয়েছিলাম, আবার আমি আপনার দরবারে ফিরে এসেছি। আপনি আমায় কবে কতল করবেন? আমার শিরচ্ছেদ করার জন্য আমি ফিরে এসেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ঝুরুলি, গাঁড়াকুপি, জলসেরে, খোরদই, চাঁপালি, নূরপুর, হোসেনপুর, বকচরায় এই রকম মুসলমান গিজ গিজ করছে। বলেন গিজ গিজ? হ্যাঁ, কেন? কারেন্টে তারে হুক মেরেছিল, পুলিশ এসে তাড়া করে মাঠের থেকে ধরে আগের সেই ভ্যান পেছন কলা উতি তুলে পুলিশ ধরে যাচ্ছে। হুপ মারা কেস খাবে, চোরের দায় কেস খাবে। পুলিশ বন্দুকটা রেখে একটু খৈনি রইলতেছিল, ততক্ষণে পুলিশের বন্দুক নিয়ে লাফ মেরে আগ বাগানের ভেতরে। এর নাম মুসলমান। বুঝতে পারেননি? হাত খুলে দিয়ে আসামি আর কোনোদিন ফিরে আসে? আমি বলছি কি, এ বাইরের সব এই জুব্বা টুব্বা টুপি নেই, এক রকমের ধ্যানা সিপ্যানা। এসব ইসলাম রেখে লাভটা কি হবে যদি ভিতরে ইসলাম না থাকে? বাইরে এসব ইসলাম রেখে লাভটা কি হবে যদি ভিতরে মাল না থাকে? কথা বলা যায়নি? যেসব মুসলমান কোরআন পড়তে জানে না, ইসলামের বিধিবিধান কিচ্ছু জানে না, যেসব মুসলমানের ভিতরে ইসলামের কোনো জ্ঞান নেই, এক জায়গায় 10টা লোক জড়ো হয়ে দেখলো লোকটার জামা বড়, দাড়িও বড়, চাচা মাগরিব নামাজটা তুমি পড়াও, যাও। তাহলে খোকা আসের হলি নাই পড়িয়ে দিতুম, মাগরিবের নামাজ তাই পড়াতে পারবো না। খোকা কেন রে ভাই? তো সাইনবোর্ড তো বেশ ভালো সাইনবোর্ড আছে, তুই নামাজটা পড়া। দেখো আমিও সব কোরআন টোরান কিচ্ছু জানি রে, আমি বাংলি নামাজ পড়ি। ভিতরে যদি মাল না থাকে তাহলে দোকানে সাইনবোর্ড খুলতে বললি কি বড্ড পাপ হবে? সাইনবোর্ড খুলতে বললি? অশিক্ষিত মুসলমান, ধান্দাবাজ, চাটুকর যারা বাইরে পোশাকটা ঠিক রেখে চিটারি করে, এরা ইসলামের বেশি ক্ষতি করে। চাঁচা ছেলাদের দিয়ে
ইসলামের অত ক্ষতি হয় না। ইসলামের পোশাক পরিহিত, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, বুঝতে পারেননি? ক্ষতি হবে। স্যারের নাম কি? মোস্তফা কামাল স্যার, কিছু মনে করবেন না, আমার ঠোঁট কাটাবে না। আরে মোস্তফা স্যারের দাড়িও নি, গোপনই, প্যান্ট শার্ট পরা চাঁচা চালালো। এখন এ লোক যদি এখন কারুর কাছকে বলে, ভাই আমার জলকরের এরকম চাষ করছি, তো আমার পিন বাংলা লাক্কানি দাও, আমি সমাজ পরে টাকা দেব। বলে ভাই পিন বাগদা মার পেটতে পড়ে চিটিংবাজি করতে করতে, আর একজনের পেটে ঢোকে, তখনও চিটিংবাজি চলে, ধার বাকি আমরা লগত। তা লোকটা বারবার বলিস, তা দেইনি। আমি বললাম ভাই তুই মাল দে, আমি কালকেই তোর টাকা দিয়ে দেবো। আচ্ছা, যে লোকটা এই লোকের ধার দেয়নি, সে লোকটা আমার ধার দেবে না দেবে না? কথা বলেন, কথা বলেন। এ লোকে তো সাইনবোর্ড নেই, ও লোকের সাইনবোর্ড আছে, কি দেখে ও লোকের ধার দেবে? প্যান্ট পরা, ওইটা যদি জুব্বা হতো তাও না, খানিটা হতো, তাতে দাঁড়িয়ে, ও লোকের কেউ দাম দেয় মুসলমানেরা? সারা হাই স্কুলের ইংরেজি হেডমাস্টার 35 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে, তার দাঁড়িয়ে বলে কেউ সালাম করে না। আর মসজিদের ইমাম সুরফাতিহা 365টা ভুল, বড় জুব্বার দাড়ি নেই, কিন্তু মাথায় যাবে মোসাফা করে করে কবজি ব্যথা। অথচ ইংরেজি মাস্টার পেশাব করে দিলে এরকম ইমাম জন্ম হবে, ও পেশাব করে দিলে এইরকম ইমাম জন্ম হবে যে সুরফাতিহা 300টা ভুল পড়ে। আজীব তামাশা, পশ্চিমবঙ্গ এত বেশি সাইনবোর্ড নির্ভর হয়ে পড়েছে, তা বলার মতো না, বিরাট সাইনবোর্ড নির্ভর। আমি বলছি কি, বাইরের সাইনবোর্ডটা কম দেখে শাটারটা তুলে একটু ভিতরের মালটা দেখুন, তাতে ঠকতে হবে কম। আমার কথা বলা যায়নি? তাতে ঠকতে হবে কম। আমার দেখে মালটা দিলে যথারীতি যথারীতি ও এবারে টাকা পায় না, আজ না কাল, কাল না পরশু। আমার উপরে বিরাট কথাও বলতে পারে না, জানে হুজুর লোক। এই লোকটারে জামার কলার ধরে যে কোনো জায়গায় ধাক্কা দেওয়া খুব সহজ, কিন্তু আমার জামার কলারে এই বোরটা ধরা হিম্মত আছে গাঁড়াকুপি কারুর? হিম্মত? কেউ যদি কলার ধরে গাঁড়াকুপি, তাহলে সে যেন কবর খুঁড়ে রেখে এসে জামার কলার ধরে, তাহলে আবার লোক ছোটাছুটি করতে হবে, খুঁড়ে রেখে আসতে হবে। কারণ এলাকার সময় আমাদের ভক্ত আস। আমি সঙ্গে সঙ্গে করলাম কি, এলাকার মানুষদের বলে দিলাম, ভাই তোমাদের সেই অমুকির কাছ থেকে আমি এতটা মাছ নিয়েছিলাম, এই টাকা দেওয়ার কথা, আমি টাকা তার পরের দিনেই দিয়ে দিছি, কিন্তু শয়তানের বাচ্চা টাকা আবার চাচ্ছে। ওর দাড়ি চাষা, ওর মাথায় টুপি নি, ও প্যান্ট পরে, ও পেশা ফিরে পানি নেয় না, ও এখানে দাঁড়িয়ে বলছে যে হুজুর আমার টাকা দেইনি, আর আমি বলছি যে ওর টাকা আমি দিয়েছি। বলুন পাবলিক কার কথা বিশ্বাস করবে? কথা বলেন, কথা বলেন, কার কথা? এই হুজুরগিরি ছাড়তে হবে। সঠিক সত্য জিনিস বোঝবার চেষ্টা করতে হবে, অন্ধভক্তি করে হুজুরগিরি করা ছাড়তে হবে। সমাজ শেষ হয়ে যাচ্ছে এই হুজুরগিরিতে। একটা পাবলিক যদি কারোর মেয়ে টেনে বের করে, তাতে খুব একটা দোষ হয়, তাতে বিরাট খেলানি হয়। আর হুজুরের ছেলে যদি এই কাজটা করে, 17টা মেয়ে সর্বনাশ করলেও তার নামে কথা বলা যাবে না, হুজুরের ছেলে বদদোয়া শেষ হয়ে যাবে। বুঝতে পারেননি? পাবলিকের বউ মেলায় গেলে আমরা ফতোয়াবাজি করি, আর হুজুরির বউ কলকাতার রাস্তায় টিকটক করলে তার কোনো জাত যায় না। কি কোম্পানির হুজুর? এটা কি কোম্পানি? কি কোম্পানির হুজুর? আবার তারাই দুদিন পরে পাগড়ি ফেলে মুরিদ করবে, আর আম সাধারণ গান্ডু সেই পাগড়ি ধরবে জান্নাতে যাবার নেশায়। অন্ধভক্তি নয়, কাণ্ডজ্ঞান থাকা চাই। ভক্তি হোক, অন্ধের মতো যদি ভক্তি হয় পৃথিবীতে দুটো জায়গায় হোক, একটা আল্লাহ আর একটা আল্লাহর নবী। কি বলিস আমি? যদি অন্ধের মতো বিশ্বাস করি, এই দুটো জায়গাকেই বিশ্বাস করব, পৃথিবীর তৃতীয় কোনো জায়গা অন্ধের মতো বিশ্বাস করব না, বিচার করে নিয়ে বিশ্বাস করব। আমার কথা কি বড্ড টক পানা লাগলো নাকি?
আল্লাহকে বিশ্বাস করার জন্য আর প্রমাণ করানোর দরকার আছে? প্রিয় রসুল যে আল্লাহ শেষ নবী, এটা প্রমাণ করানোর আর দরকার আছে কি? 1400 বছর ধরে যা প্রমাণ হয়ে গেছে, তাতে আমি অন্ধের মতো করে এই দুটো জায়গায় বিশ্বাস করতে আমি কোনো দলিল প্রমাণ চাইনি। আমি বলবো বিনা দলিলে আমার আল্লাহ এক, বিনা দলিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। এর কোনো দলিল আমার প্রয়োজন হবে না। কিন্তু এই দুটো জায়গার নিচে যা আছে আমার একটু যাচাই করতে দিতে হবে, কারণ ডালমে কুচ কালা হয়, কিছু যাচাই করতে দিতে হবে। যাচাই বাছাই ছাড়া আমি কখনো এরম কাজ অন্ধের মতো বিশ্বাস করতে পারবো না। ভেজাল ঢুকে আছে প্রচুর পরিমাণে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, কোরআনের যে আয়াতটা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি। এদেশের মাটিতে আমরা মাথা তুলে বাঁচতে পারবো যদি মুসলমানের মতো মুসলমান হতে পারি, যদি কোরআনের আইন অনুযায়ী আমরা মুসলমান হতে পারি, প্রিয় নবীর আদর্শ মোতাবেক আমরা যদি মুসলমান হতে পারি। ওই লোকটাকে আবার ওমরের এজলাসে তোলা হলো। ওই লোকটাকে দস্তুর মতো গর্দান দেওয়ার জন্য সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। জল্লাদ হাজির হয়ে গেল। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের বাবা, যাদের বাবা মারা গেছেন, তাদের কাছে যে বললেন, ও আল্লাহর বান্দা শোনো না, আমি তো এই ছেলেটার জন্য জামিনদার ছিলাম। ও যদি না আসতো তাহলে ওর পরিবর্তে আমি মাথা দিয়ে দিতাম। আমি বিশ্বাস করেছি এই ছেলেটা মিথ্যা বলতে পারে না, এই ছেলেটা জালিয়াতি জুচ্চুরি করতে পারে না। ও আল্লাহর বান্দা বলো ওর পাথরের আঘাতে তোমাদের বাবা মারা গেছে, কিন্তু তোমরা তোমাদের বাবার প্রতিশোধ তোমরা আদায় করতে পারো। কিন্তু আমি আবু যর গফফারী, আমি ওই লোকটার অবর্তমানে আমি তো জিম্মাদার হয়েছিলাম। আবার লোকটা ফিরে এসেছে, ওর সততা, ওর নিষ্ঠা, ওর আদর্শের প্রতি বিশ্বাস রেখে কি একটা বারের জন্য তোমরা তোমাদের পিতৃ হত্যার প্রতিশোধ কি মাফ করতে পারো না? দেখুন একবার, আমি তো জিম্মাদার ছিলাম, ও না আসলে আমি মাথা দিতাম। আমি বিশ্বাস করেছি ছেলেটাকে। এইরকম সুন্দর সুবোধ বালক এইভাবে মরবে? তোমরা যদি ক্ষমা করে দাও, তোমাদের পিতৃ হত্যার প্রতিশোধ যদি নিতে না চাও, তাহলে হযরত ওমর ওর ঘাড়ে তলোয়ার চালাতে নিষেধ করবেন। ওর 2 ছেলে 1 মেয়ে, 3 জন হাওয়া করে কেঁদে বললেন, আমরা এর সততা, নিষ্ঠা ও আদর্শকে ধন্যবাদ জানিয়ে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়া থেকে আমরা এই লোকটাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি বলছি মুসলমান হন প্লিজ, একটু হিসেব করে দেখুন দিনই হিসাব। আমি এই টুপিটা না আমার 300 টাকা সুন্নত, 300 টাকা সুন্নত, মাথায় দিলি সওয়াব হয়, নবীর সুন্নত মেনে চলতে পারি। এই জামাটা না সৌদি আরবের 10 টাকায় কেনা, তার মানে 200 টাকা সুন্নত, 200 টাকা সুন্নত। আর মুখের দাড়িটা হলো অন্তত 40-50 হাজার টাকা বাঁচানো ফরজ। দাড়ি টাকা বাঁচানো ফরজ। আমার মাস্টার ভাই এ পর্যন্ত কত টাকা চাঁচতে গেছে তার ঠিক নেই। সেই টাকাগুলো আমার, আমি বলো টাকা বেঁচে গেছে বলো, আমার মাস্টারের খরচ হয়েছে, আর আমি এদিকেও ফরজ আদায় করেছি, ওদিকে টাকাও বেঁচে গেছে। 1 টাকা না বলো, টাকাটাও বলো অনেক টাকা। স্যার সপ্তাহে কত করে যায় স্যার? 3 বার কত করে যায়? এই মেরেছে স্যার বাড়ি কাটে। আচ্ছা নাতির দোকানে কত করে যায়? 15 টাকা। আচ্ছা 15 টাকা করে যদি সপ্তাহে 3 বার, তার মানে মাসে 45 টাকা, বছরে 12, বছরে 540। যদি কেউ 50 বছর ধরে দাড়ি কাটে, 56,250 টাকা শুধু দাড়ি কাটা, 56,250 টাকা। আমি বলো ফরজ আদায় করে নিচ্ছি, ফের তলে তলে এই মালও মেরে নিচ্ছি, এত টাকা লাভ করছি, নো প্রবলেম। একটা লোক দাড়ি চাষা, টুপি নেই, গায়ে জুব্বা নেই, প্যান্ট শার্ট পরে দোকানদারি করছিল, দেখলে চেনা যাবে না, কারণ ও সাইনবোর্ড নেই, আবার তাদের নাম আবার ভুট্টা,
লোক বোঝেও না শালা মুসলমানের ভুট্টা না হিন্দুর ভুট্টা, খ্রিস্টানের ভুট্টা না মজুসির ভুট্টা। ভুট্টা নাম তো অনেকের হতে পারে। দোকানদারি করছে, কোনো একজন হিন্দু ব্যক্তি ওর দোকানে মাল নিতে এসে 80 টাকা দাম হয়েছে, 80 টাকা। এখনও পকেট থেকে টাকা বের করে একটু আলো আধারে আর তাতে চশমা ফেলিয়েছে, খুলে 20 টাকার নোট মনে 200 টাকার নোট মনে করে 4টে 2000 টাকার নোট দিয়ে দিস। ওর পাওনা হলো 800 টাকা, দেশে 4টে 200 টাকার নোট দিতে গিয়ে 4টে 2000 টাকার নোট দিস। এখন এ বেচারা দোকানদার ও আর খেয়াল না করে ওইভাবে রেখে দিস, দোকানদারি করেই যাচ্ছে, ও দেশে এইভাবে নে রেখে দিস। আর সর্বশেষ দোকান গোছাবার সময় ও দেখলো একসঙ্গে 4টে 2000 টাকা। বললে এইরকম দোকানদারি তো আজকে হয়নি যে একসঙ্গে 4টে 2000 টাকা। এত টাকা তো কেনা বেচা হয় না, প্রতিদিন যা কেনা বেচা হয় তাছাড়া আজকে দেখতে পাচ্ছে আরও 7-8 হাজার টাকা বেশি, অতটা হিসেব আছে। ওখানে চিন্তায় পড়েছে এই টাকাটা কার হতে পারে। রাত্রি বাড়ি গিয়ে দেয়ালের কোণে বসেই রয়েছে। বউ বললো কি ব্যাপার, হাত মুখ ধুয়ে নাও। তাহলে ধুচ্ছি, দাঁড়া। হাত মুখ ধুয়ে এসে নামাজ পড়ে বসে আবার চিন্তা। বলি কী হয়েছে বলো না। তাহলে বলছি, দাঁড়াও। এখন মেয়ে লোকের যা ব্যাপার, মেয়ে লোক ও মনে করতে বোধ হয় তাহলে কোথায় হুক কলটল মারা আছে, কল ফসকে গেছে। ওরা তো ধারণা করতে ওদের সময় লাগে না। তো এদিক সেদিক করে এত বলে, ও তো ভাতও খায় না। অনেক সময় পর ওর মনে পড়েছে যে সে কাকা এরকম 800 টাকা হলো, কাকা এরম নোট দিয়েছিল। সেই রাত্রিবেলা খাওয়া বাদ দিয়ে সাইকেল নিয়ে ছুটান কাকার বাড়ি। কাকা কাকা বলছে এই যে কাকা কি হয়েছে বাবা। তাহলে কাকা একটু বাইরে এস। দরজা খুলে দিলে, কচি বারান্দায় গেল। বলে কাকা তুমি আজকে দুপুরে এরকম 800 টাকার মাল নিসলে কাকা, তা তোমার মালের টাকা দিসলে কত। তাহলে খোকা টাকা দিলাম তো তোমার 4টে 200 টাকার নোট দিলাম। তা বলছে কাকা টাকা কোথাতে নিলে, কাকিমা দিল না ছেলে দিল, জিজ্ঞেস কর দেখো দিনই। আলমারির যে জায়গাটায় টাকা ছিল সেই জায়গাটা খুলে কাকা বলছে খোকা ওটা 200 টাকার নোট না, 4টে 2000 টাকার নোট ছিল। আমি সে ভুল করে এরম বের করে নিয়ে তোমার দিয়ে ফেলেছি। পকেট থেকে টাকাটা বের করে ঠিক 800 টাকা কেটে নিয়ে বাকি 7200 টাকা কাকার হাতে ফেরত দিচ্ছি। বলুন আমার টুপি দাড়ির মূল্য বেশি না ওই চাঁচা ছেলাওয়ালার ওই চরিত্রের মূল্য বেশি? কথা বলুন, কথা বলুন। হ্যাঁ, আমার খুব ভালো মনে পড়ে কসাইখানায় তো আর হিন্দুরা তো গরু খায়, একটু তারা সুযোগ পেলি খায়, ব্যবসা তো করে না। মা বলেছে মিটের হাটের থেকে গোস্ত আনবি, নরম গোস্ত নিবি, তোর নানি আসবে যেন হাঁড় না দেয়। তা আমি দোকানে গিয়ে বললাম, তখন আমি সাইকেল পুরো পা পাইনি, হ্যাঁস ফাঁস করে চালাতে হয়। তা গোসাটায় ঢুকে সাইকেলটা রেখে দোকানদারে বললাম চাচা আমার 1 কেজি গোস্ত দাও। তো আমার মা বলেছে যেন হাঁড় দেবেন না, সব গোস্ত দিতে হবে। আমার নানি খাবে, নানির গালে দাঁত নেই। এখন গোস্ত দিচ্ছে, হঠাৎ দেখি খটাস করে উঠেছে। এখন চাচা মনে হচ্ছে হাড় আছে। তাহলে খোকা না না, আমি না না ও তুমি তোলো, ওটা হবে না। আমার মা গোস্ত লে আজ বলে আবার বসে পাল্লার ওপর থেকে সেটা বের করে দিলুম, বের করে দিলুম। তারপরে যা দিচ্ছে দেখলাম সব থপথপ করেই শব্দ হচ্ছে, আর খটাস মটাস করে না। পুরো 1 কেজি গোস্ত ওজন করে আমার ব্যাগে দিলে, আমার বাড়ি গিয়ে সে গোসের প্যাকেট ধরে পাকা জায়গায় একটা ওই মা ডিশ ফেনা দিয়েছে, তাতে রেখেছি। দেখি মটাস করে উঠেছে। শালা খুলে দেখি ওর ভেতরে হাড়। লোকটার মুখেও দাড়িও আছে বাকায়দা, কপালে নামাজ পড়ার জন্য কপালে কালো দাগও আছে। বলুন ওই দাড়ি আর ওই কালো দাগের চাইতে চাঁচা সেলা এই লোকটার চরিত্র কি আল্লাহর কাছে বেশি ভালো নয়? কিন্তু বাঙালি ভেতর দেখে না, বাঙালি সবসময় সাইনবোর্ড দেখে, যার জন্যে আগে 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 দৃশ্যধারী পরে গুণ বিচারী। এই চরিত্রটা ছাড়ুন, দৃশ্যধারী আর গুণ বিচারী। আগে গুণটা দেখুন, পরে দৃশ্যটা দেখুন। যদি আগে দৃশ্য দেখেন আর পরে যদি গুণ বিচারী করেন, তাহলে ঠকার জীবনে শেষ থাকবে না। আর ইদানিং কালে আবার নতুন ফেতনা শুরু হয়েছে, নতুন ফেতনা। অত্যাধুনিক প্রযুক্তি, এখন অত্যাধুনিক কেমিক্যাল দিয়ে তৈরি কিছু ভালো ভালো ক্রিম বেরিয়েছে।
মেয়ে যত কালোই হোক না কেন বিকেলে মাখিয়ে দিলি দুদিন সাদা থাকবে, বুঝতে পারেননি? 2-3 দিন সাদা থাকবে। দেখানোর সময় এইসব ক্রিম মাখিয়ে দেখানো হচ্ছে মেয়েরা, এতে সামাজিক অশান্তি হাতে করে দাউদ করে বাড়ি ডেকে নিচ্ছে। আমি প্রত্যেককেই বলছি, আপনার মেয়ে খাঁদা হোক, কালো হোক, কান কাটা হোক আর নাক কাটা হোক, আমি বলছি আদব কায়দায় রেখে ওকে মানুষ করুন। পৃথিবীর কোনো না কোনো ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে। আর কালো মেয়েটা সাদা করে বিয়ে দেবেন, এতে কিন্তু আপনি হাতে করে বিপদ কিনে আনছেন বাড়িতে। কারণ এ জবু ছিল, এতদিন বাড়ি ছিল, এ তো নিউ কন্ডিশন ছিল। আর কেমিক্যাল মাখিয়ে সাদা করে বিয়ে দিলি, ও কিন্তু একটা মেয়ে যাবে আর সেকেন্ড হ্যান্ড হয়ে 1.5টা মেয়ে ফিরে আসবে। আর কথা বলা যায়নি, একটা যাবে আর 1.5টা ফিরবে, তখন জ্বালা বলো আরো বেশি জ্বালা ধরবে। কোনো বাবা যেন কেমিক্যাল মাখিয়ে তার সন্তানকে বিয়ের দেখাশোনার মজলিসে না বসায়, বিয়ের দিয়ে যেন না পড়ায়। ওর মাখাতে হয়, পড়াতে হয়, বিয়ে শাদী হওয়ার পরে ওর স্বামী ওকে মাখাবে। বিরাটভাবে চিটারি চলছে এই জায়গাটায়, ভীষণ চিটারি। এইগুলো কমিউনিটির জন্য খুব বিপর্যয়। আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। এত সময় ধরে এই 1 ঘন্টা 50 মিনিট ধরে না, 1 ঘন্টা 20 মিনিট ধরে যে কথাটা আমি মূলত বলতে চেয়েছি, প্রথম বলেছি লেখাপড়া শিখতে হবে, না হলে অন্যের মোকাবেলায় শক্ত হাতে আমরা দমন করতে পারবো না। দ্বিতীয় নম্বরে বলেছি মুসলমান হতে গেলে মুসলমানের মতো মুসলমান হতে হবে, জীবনকে বাজি রেখেও মিথ্যার আশ্রয় নিলে চলবে না, তাতে কপালে যা আছে তাই হবে। 3 নম্বরে বলছি সমাজের একটা গোষ্ঠী মিথ্যে কথা এত পরিমাণ রটানো হচ্ছে, হিটলারের ওই চিন্তাধারায় যে মিথ্যা কথা যতক্ষণ লোকে সত্য বলে বিশ্বাস না করে ততক্ষণ মিথ্যা বলেই যাও, হচ্ছেও তাই। এই যে অবিরাম ধারায় মিথ্যা কথা, আমি বলছি একটু যাচাই করতে শিখুন। ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, আল্লাহ বলেছেন যখন কোনো ফাসেক লোক তোমাদের কোনো সংবাদ দেয় তখন সেটা একটু যাচাই বাছাই করো। শোনা কথা যেমন শোনে তেমন বলে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। শোনা কথা যেমন শোনে তেমন বলে, আমি বলছি কি একটু যাচাই করতে শিখুন। মিথ্যা কথা যেমন শোনে তেমন বলে, যা শোনে তাই বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আমি সর্বশেষ সেটা বললাম যে মুখ আর মুখোশ আল্লাহর হস্তে দুটো একক। মুখ আর মুখোশ। মাঝে মাঝে ছেলেপিলের এরকম ধর্মসভাটা দেখেন না, এখান থেকে পর্যন্ত পুরো মানুষ, এখান থেকে একটা মুখোশ পরে যাচ্ছে হনুমান প্যানা, কোনোটা আবার বাঘের মতো, কোনোটা আবার সিংহের মুখ। ওর মুখটা মানুষ, কিন্তু যে পর্দাটা লাগিয়েছে ওটা সিংহের মুখোশ। মুসলমানের মুখ আর মুখোশ কখনো আলাদা হওয়া উচিত না। মুসলমানের ভিতর আর বাইরে কখনো দুই হওয়া উচিত না। মুসলমানের ভিতর বাইরে দুটো একরকম হওয়া উচিত। মুখ আর মুখোশ দুটো যেন আলাদা হওয়া উচিত না। অনেক ক্রেতা বিক্রেতা, দোকানদার, ভাই বন্ধু, মুরব্বী, পথচারী, প্রতিবেশী, গাঁড়াকুপি, ঝুরুলি, এত অঞ্চলের মানুষ তারা আমাদেরকে বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, ভক্তি রাখেন। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, শিক্ষার কোনো বিকল্প নেই। অনেক মানুষ এখানে বসে আছেন, দাঁতে দড়ি দিয়ে পেটে পাথর বেঁধে আল্লাহর রাস্তায় বাচ্চাদের লেখাপড়া শেখান, ধর্মসভা করে। আর ধর্মসভা শুনে কখনো জাতির ভাগ্য পরিবর্তন হয় না। লাঠি দিয়ে, কোটো দিয়ে, পেটো দিয়ে, কোদাল দিয়ে, বন্দুক দিয়ে, স্ক্যাট ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো জাতির ভাগ্য বদলাবে না। একটা 6 ইঞ্চির ছোট্ট কলম দিয়েই একটা জাতির ভাগ্য বদলে দেওয়া যায়। একটা 6 ইঞ্চি কলমের দরকার, বলিষ্ঠ হাতে। সেই জন্যে আমাদের কেরালা মডেল ইসলামিক স্কুল
MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গ্রামে সার্ভে করে হিসাব নিয়ে সেই গ্রামটাকে 180 ডিগ্রিতে পাল্টে দেওয়ার জন্যে আমাদের এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। মনে রাখবেন, শুধু কোরআন হাদিস ফিকহ উসুল হিকমত মান্তিক পড়েই আমাদের দেশে যে প্রচলিত ইসলামী শিক্ষা নিয়ে ধর্মসভা, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, ইসালে সওয়াব, কলমাখানি, জানাজা নামাজ, বিয়ের মজলিস, ধর্মসভায় আলেম মাওলানা হয়ে এই 6-8টা জায়গা ছাড়া আর কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে মাওলানাদের? জায়গা তাহলে ইসলাম এই জায়গাগুলোতে কুক্ষিগত হয়ে যাবে? আমি বলছি না। আপনার ছেলেটা মাওলানা পাস করে আবার ফিলোসফিতে অনার্স করুক, মাওলানা পাস করে যদি একটা কলেজের প্রফেসর হতে পারে তাহলে কলেজের চেয়ারে বসেও সে ওখানে ইসলামের প্রচার করতে পারবে। আমি বলছি কি, আপনার ছেলেটা দাওরায় হাদিস ফারেগ হয়েও কোরআনের হাফেজ হওয়ার পরেও ছেলেটাকে একটু IAS, WBCS, UPSC পরীক্ষাতে বসাল। একটা কোরআনের হাফেজ হওয়ার পরে সে যদি IAS অফিসার হতে পারে, তার কলমের ডগা দিয়ে মুসলমানদের জন্য অনেক ভালো উপকার করতে পারবে। অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই, আমার মেয়েটার, আমার বউটার, আমার নাতিনা, আমার শালিরার পেটে বাচ্চা, আমার সে শালিনা বিরাট আল্লাহওয়ালা মানুষ, বিরাট আল্লাহওয়ালা খোদাভীরু মানুষ, একটা মুসলমান মেয়ে ডাক্তার হলে ভালো হয়, ওর নর্মালে হয় কিনা একটু দেখতে হবে, না হলে যেন একটা মুসলমান ডাক্তার যেন ওর একটু বাচ্চাটা ডেলিভারি করে এবং মেয়ে ডাক্তার। আমি বলি, তোমার তো গ্রামে তো অনেক মেয়ে ছিল, তোমরা তো মেয়ে ডাক্তার করোনি ভাই। আগে মেয়ে ডাক্তার করতে হবে, তারপর তো সিজারের জন্য তার কাছে রুগী পাঠাবো। মুসলমানরা কড়া মেয়েকে ডাক্তার করেছে। সুতরাং আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, লক্ষ লক্ষ নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, সতী সাধবী মেয়েদের ইজ্জত রক্ষা হবে যদি আমরা আমাদের মেয়েদেরকে ইসলামী শিক্ষার সাথে সাথে যদি ইসলামী শিক্ষার পাশাপাশি যদি তাদেরকে ডাক্তার বানাতে পারি, তাহলে 10টা ডাক্তারে 10,000 মা বোনের ইজ্জত বাঁচিয়ে দেবে। এ ব্যাপারে আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে 1, 2, 3 ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াব একদম ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। সামনে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 3টে দিন লক্ষাধিক মানুষের সমাবেশ। খাস করে দোয়া করেন আল্লাহ যেন প্রাকৃতিক বিপর্যয় থেকে, মানুষের আশা এবং যাওয়ার বিপদ মুসিবত থেকে আল্লাহ সামগ্রিক নিরাপত্তা আমাদের নসিবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে একদম কথা বলতে পারছি না, সবাইকে ভাই যারা মজলিসে আছেন, আমি ছোট্ট একটা দাবি করছি, জামিয়ার দাওয়াত দিলাম, আমি বিদায় নেব। আর এই জলসাটার জন্যে মাত্র 50টা আর 100টা টাকা। যারা যারা চাঁদা দিয়েছেন আগে, পারলে আর একবার দেবেন, যদি না পারেন, না দিয়ে থাকেন, তাহলে একটা বার দেন। এদের কিছু পয়সার ঘাটতি আছে। 150, 200, 10, 20 যার যেমন লাগে। মুফতি সাহেব 1.5 ঘন্টা বলেছেন, আমি যে 1.5 ঘন্টা ধরে বকলাম, আচ্ছা আমারই বকা কোরআনের একটা আয়াতের দাম দেওয়ার ক্ষমতা আছে কারুর? দাম দেওয়ার ক্ষমতা? দাম তো দিতে পারেন না, অন্তত সম্মানটুকু দেন। দাম দিতে হবে না, আমি সম্মানটুকু দাবি করছি। 20, 50, 100, 200 যার যেমন মানুষ গেলে ভালো হতো। কেউ না কেউ 2-4 জনের ভেতরে পাঠাও, উঠে আসলে আবার জায়গা পাওয়া যাবে না। কি পিজ্জাদা, বাহ, যাও, আলহামদুলিল্লাহ, ভালো আছে, আল্লাহ খায়ের করো। এই তো সে চুল কাটা নাপতি বেঁচে আছে, আমি একটু কাটবো এরাম তোরে। ভিতরে কেউ যা, কেউ গেছে, যাও 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 ভাই, সবাই এই কচিরা যাচ্ছে, ভিতরে যাচ্ছে। আল্লাহর রাস্তে সবাই 20, 50, 100 করে কচিদের হাতে দেন। এরা কিছু ঋণগ্রস্ত আছে, ঋণ দেনা থেকে এদেরকে এত সুন্দর একটা মজলিসের দোয়া করেন।